উপস্থিত গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী সকলের চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা অধমদিন সুমনা দেব আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার নিতাই দাস গৌর দাসের চরণে, প্রণাম জানাই কীর্তন জগতের সমস্ত গুরুবর্গের শ্রী চরণে, প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, ও যার মাধ্যম দিয়ে, এটা তো একটা খোলামেলা জায়গা, আমার চেহারা দেখে আশা করি বুঝতে পারছেন গলার আওয়াজটা বেশি দূর যাবে না। এত খোলামেলা একটা এত বড় জায়গার মধ্যে যে জিনিসটা না হলে আমার কোনো কথাই আপনারা শুনতে পেতেন না, সেটা কি না সাউন্ড। তাই ওই সাউন্ড সিস্টেমের দ্বারা চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। সর্বশেষে প্রণাম জানাই আপনাদের মতো অগণিত ভক্তগণের চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেশ কয়েকদিন আগে আপনাদের খুব কাছাকাছি একটা জায়গায় আমি এসেছিলাম। কারণ মনে পড়ে? চিনতে পারছেন আমার? কোথায় বলুন তো, এক্ষুনি বলে দিলে চিনতে পারবেন। আপনাদের গোসাবা কালী মন্দিরে। যাই হোক, আমি বড় ধন্য যে আপনাদের চরণ আশ্রয় করতে আবার আমার সৌভাগ্য হয়েছে। যাই হোক, তো আপনাদের কাছে যেহেতু দ্বিতীয়বার আমার সাহসটা একটু বেশি হয়েছে, তাও আপনাদের কাছে একটু বলে দিই যে আপনাদের কাছে কীর্তন পরিবেশন করতে এসেছে। দেখুন, কীর্তনটা তো যেমন তেমন বিষয় নয়। শ্রী শ্রী ভগবানের ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন হলো এই কীর্তন। এখন যদিও বা অনেক ধরনের কীর্তন হয়েছে, আমাদের ওদিকে খুব হয়। কীর্তনিয়া মনে মনে ভাবে আসলে উঠে দাঁড়িয়ে দু চারটে ভজন গাইলেই সেটা কীর্তন। কীর্তন কি তাই? প্রকৃত কীর্তন শুনতে গেলে বাবা, বা জানতে গেলে, করতে গেলে সেটার পেছনে পরিশ্রম করতে হয়। গতকাল আমার গুরুজির কাছে একটা কথা শুনলাম, শোনার পর থেকেই মাথায় ঘুরছে, ওটা কখন আপনাদের কাছে এসে বলবো। কথাটা হলো, পরিশ্রমের কাছে প্রতিভাকেও হার মানতে হয়। যদি না পরিশ্রম থাকে তাহলে বাবা কোনো কিছু হয় না। তখন হয়ে যায় কি, মেয়েটা ভালো গাইতো, ওটা ভগবানের দেওয়া না। ভালো গাইতো, এখন গায় না কেন? না গলা খারাপ। সেই পরিশ্রমটা যদি না করি তাহলে কিভাবে গাইব? তাহলে পরিশ্রমের কাছে প্রতিভাকেও হার মানতে হয়। যে আপনাদের কাছে কীর্তন পরিবেশন করতে এসেছে বাবা, এটা তো আমাদের হাতে কিছু থাকে না। গোবিন্দ যেদিন আমাদের বদন দিয়ে যা কিছু বলান তাই তো আমরা বলি। কীর্তন গাইতে গেলে যেগুলো প্রয়োজন হয় সেগুলোই তো তার মধ্যে নেই। কেমন করে কীর্তন গাইবে সে? ও মায়েরা বলো তো, কীর্তন করতে কি লাগে? একটু জোর করে বলো তো, কি লাগে গো? এত দূরে মায়েরা বসেছে, আমি আর শুনতেই পাচ্ছি না। যদিও বা কিছু বলে আর শুনতেই পাওয়া যাবে। তাহলে আমি বলে দিই, কি বলে বাবা? হ্যাঁ, জয়ধ্বনি, বাদ্যযন্ত্র। আমার কাছে যদি শ্রীখোল না থাকে আমি কি কীর্তন গাইতে পারবো না? কি বলেন? আপনাদের সবার বাড়িতে শ্রীখোল আছে? তাহলে কি আপনারা বাড়িতে গাইবেন না? নিশ্চয়ই গাইবেন। কীর্তন করতে গেলে প্রথমে যেটার প্রয়োজন হয় সেটা বাদ্যযন্ত্র নয়, জয়ধ্বনি নয়। কীর্তন করতে গেলে যেটা লাগে সেটা হলো কোনো ভক্তের অহৈতুক শুদ্ধ ভক্তি। কোন ভক্ত যদি ভক্তি দিয়ে ভগবানকে না ডাকে, সে কীর্তন যে কীর্তন হয় না। ভগবানকে ডাকতে গেলে তাকে ভালোবেসে ডাকতে হয়।
যার অন্তরে ভালোবাসা নেই, যার অন্তরে প্রেম নেই, ভক্তি নেই, অনুরাগ প্রীতি কিছুই নেই, সে আমার মতো একজন নরকের পিঠের অধম, সে এসেছে আপনাদেরকে হরি কথা শ্রবণ করাতে। সে কি পারবে মা? শাস্ত্রে বলছে যদি মহতের কৃপা হয় এই জগতে সমস্ত অসম্ভব কাজই নাকি সম্ভব হয়। আর এই জগতে মহৎ হলেন আপনাদের মতো অগণিত ভক্তগণ। নিতাই গৌর হরি বল হরি। তাই মা গো, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা সবাই মিলে যদি আমাকে একটু কৃপা করেন, আপনাদের কৃপা গুণে আমি হয়তো চেষ্টা করতে পারি কিছু কৃষ্ণ কথা, গৌর কথা বলা। রাধারানী হয়তো আমার বদন দিয়ে কিছু কৃষ্ণ কথা, গৌর কথা স্ফুরণ করিয়ে নেবেন। কি বলেন, আশীর্বাদ করবেন? কারা কারা করবেন একটু দুবাহু তুলুন তো দেখি। আর ভালো লাগছে না কীর্তন শুনতে? লাগছে তো? এখনো কালকেও শুনতে হবে। আর যারা হাত তুললেন না তার মানে তারা আশীর্বাদ করবেন না। যাই হোক, এই আপনাদের আশীর্বাদে রাধারানী আমার বদন দিয়ে কিছু কৃষ্ণ কথা, গৌর কথা বললেন। আজ লীলা প্রারম্ভে একটা সুন্দর সংস্কৃত শ্লোক আমরা আস্বাদন করলাম। শ্লোকটি বলেছেন কে? আগে শ্লোকটা জেনে নি। কি বলেছি? না সংসার দুঃখ জলধৌ প্রতিদস্য প্রাঙ্গধাদি নক্র মকরৈ কবলিকিতস্য দুর্বাসন নিগরিতস্য নিরাশস্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। এই শ্লোকটি যিনি রচনা করেছেন তিনি প্রথম অবস্থায় গৌরহরিকে দু চক্ষে দেখতে পারতেন। প্রথম অবস্থায় গৌরহরিকে দেখতেই পারতেন না। মনে মনে ভাবতেন কি এই সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসী কেমন হবে? দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়ে দিব্যজ্ঞান ছড়িয়ে বেড়াবে, তা না করে গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে মেয়ে ভোলানো সাজ সেজে সারাদিন হরে কৃষ্ণ করে, এ কেমন সন্ন্যাসী? কিন্তু যেই দিন মহাপ্রভুর পাশে বসে একটার পর একটা সংস্কৃত শ্লোক তার ব্যাখ্যা করে দিচ্ছেন মহাপ্রভু স্বয়ং নিজে, সেই দিন বুঝলেন এ আমি যে শ্লোকের পাল্লায় পড়িনি। এতদিন জানলাম এত বাজে কথা, এত কটু কথা বলে এসেছি, আজকে বরং তার জন্য একটা সুন্দর গ্রন্থ রচনা করে যাই। সে তার সম্বন্ধে ভালো কথা লিখতে 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 একটা গোটা গ্রন্থ রচনা করলেন, যে গ্রন্থটার নাম হলো চৈতন্য চন্দ্রামৃত নামক গ্রন্থ। যিনি রচনা করেছিলেন তিনি আর অন্য কেউ নয়, কাশীর একজন বিখ্যাত পণ্ডিত, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম হলো প্রকাশানন্দ সরস্বতী মহারাজ। কত সুন্দর লেখা দেখুন। সংসার দুঃখ জলধৌ প্রতিদস্য, সংসার সমুদ্রের জল, তার সাথে তুলনা করা হচ্ছে। ও আমরা দীঘা বেড়াতে যাই না? দীঘা বেড়াতে যাই, পুরী বেড়াতে যাই, কন্যাকুমারিকা বেড়াতে যাই, যেখানেই যাই না কেন দেখতে পাবো একটা করে সমুদ্র রয়েছে। দেখবেন কোথাও সমুদ্রের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও আবার লম্বা ঢেউ, কোথাও আবার ছোট ঢেউ। কিন্তু সমুদ্রের জলের একটা বৈশিষ্ট্য আছে, নিজস্ব বৈশিষ্ট্য। সেটা কি? সমুদ্রের জলের স্বাদ কেমন? কেমন খেতে হয় সমুদ্রের জল? নোনতা। তাহলে সমুদ্রের জলের বৈশিষ্ট্য হলো সমুদ্রের জল লবণ দিয়ে তৈরি, আর এই সংসারটাকে তুলনা করা হচ্ছে সমুদ্রের সাথে, আর এই সংসার সমুদ্রের জল হলো দুঃখ দিয়ে তৈরি। এই সংসারে আসলাম আর বাবা দুঃখ পেলাম না, তা কখনো হয়নি আর হবারও নয়। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা ভালো আছি। সংসারের জ্বালায় আমরা জর্জরিত হয়ে রয়েছি, সেই সংসার সমুদ্রের জলে আমরা এসে পড়েছি। সমুদ্রের জলে যেমন হাঙর, তিমি, অক্টোপাস থাকে মানুষকে খাবার জন্য, এই সংসার সমুদ্রের জলেও রয়েছে বাবা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ছয়টা সামুদ্রিক পানি আমাদেরকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে বলে
আমাদেরকে খাবে বলে আমাদের চারিদিক থেকে ঘিরে রয়েছে। তাহলে যে মানুষটা কোনোদিনও সাঁতার কেটে পুকুর পার হয়নি, সেই মানুষটাকে ফেলে দেওয়া হয়েছে এই সংসার রূপে সমুদ্রে। চারিদিক থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে রয়েছে। দুর্বাসা রূপে লোহার বেড়ে আমাদের হাতে পায়ে বাঁধা। ওই ভয়ঙ্কর জলজন্তু থেকে একটু বাঁচতে যে আমি একটু ডুব সাঁতার কাটবো, আমার হাতে পায়ে রয়েছে লোহার বেড়ি। একটু আশ্রয় যদি পাই, একটা খড়ের আটে কিংবা বিচুলির আটে যদি পাই, তাকে আশ্রয় করে কিছুক্ষণ ভেসে থাকা যাবে। কিন্তু নিরাশ্রয় কোনো আশ্রয় সেখানে নাই। এমন অবস্থায় বলতে পারেন কেমন করে সেই ভক্ত বাঁচবে যে কোনোদিনের সংসার সমুদ্রের জল তো দূরের কথা, একটা পুকুর পর্যন্ত সাঁতার কাটতে পারেনি। তাকে আজকে ফেলে দেওয়া হয়েছে সংসার নামক সমুদ্রে। সে জানে না কেমন করে এই সমুদ্র পার হতে হয়। সে কেমন করে বাঁচবে? তার কি ডুবে মরা ছাড়া আর কোনো গতি আছে? কিন্তু অদূরে যদি কোনো নাবিক তার নৌকাটা নিয়ে তাকে দেখতে পায় যে কোনো মানুষ সেখানে ডুবে মরছে, সে সহৃদয় নাবিক যদি ছুটতে ছুটতে এসে সেই মানুষটার চুলের মুঠিটাকে ধরে তার নৌকার মধ্যে টেনে তোলে, তাহলে সেই মানুষটা বেঁচে যেতে পারে। ঠিক তেমন ভাবে আমাদের মতো পাপাহত কলির জীব, যাদের বিচার করলে হয়তো শুধু দোষ বেরোবে, কোনো গুণ বেরোবে না, আমরা চিৎকার করে বলতে পারি, হে চৈতন্য মহাপ্রভু, তুমি কৃপা করে তোমার চরণ রূপে নৌকাটাকে নিয়ে এসে আমাদের মতো পাপাহত কলির জীবের চুলের মুঠিটাকে ধরে তোমার চরণ রূপে নৌকায় আমাদের ঠাঁই দাও। আমরা যেন এই সংসার সমুদ্রের জ্বালা থেকে মুক্তি পাই। তাই তিনি কলম দিয়ে বললেন, হে চৈতন্য মহাপ্রভু, দেহি পদাবলম্বন। সেই মহাপ্রভু শিক্ষাকে শিরোধার্য করে আমরা শ্রবণ করছি বর্তমান পরিবেশিত লীলা। আগে চলুন একটু গৌরাঙ্গ কথা জানি, তারপর আমরা লীলার মধ্যে যাব। আজ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা, মধুর বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা, গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর। বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা, ওই না বড় যুবতী ভাবের ভক্তি, ওই না বড় বড় যুবতী
বড় যুবতী ভাবের ভক্তি শক্তি হইত কার গো শক্তি হইত তোমরা গাও গাও গুনো শ্রী গৌরাঙ্গের গুনো শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা গাও গাও গুনো। ও মায়েরা, এই জগতে দুই ধরনের গাছ পাওয়া যায়, প্রকার ভেদ নয়, তাহলে অনেক ধরনের আছে। দুই ধরনের গাছ পাওয়া যায়, সেগুলো কি কি? একটা দেখবেন জঙ্গলে এক একটা গাছ হয় সোজা সোজা, আর এক একটা হয় বাঁকা বাঁকা, হয় না? সোজা সোজা গাছগুলো দেখবেন অনেক কাজে লাগে, আসবাবপত্র তৈরি হয়, খাট হবে, আলমারি হবে, চেয়ার হবে, টেবিল হবে, ড্রেসিং টেবিল হবে। আর যেগুলো বাঁকা বাঁকা গাছ, সেগুলো কি কোনো কাজে লাগে বাবা? কি কাজে লাগে বাবা? জ্বালানির কাজে লাগে, শুধু জ্বলতে কাজে লাগে। ঠিক তেমন ভাবে এই জগতে দুই ধরনের মানুষও রয়েছে। একদল হলো সোজা সোজা মানুষ, যারা কীর্তন শুনে হরিবাসরে এসে বসে, আর একদল হলো বাঁকা বাঁকা মানুষ, মেলায় ঘুরে চলে যাবে, হরিবাসরে আর বসবে না। তাহলে বাবা বাঁকা গাছের মতো বাঁকা মানুষগুলো কি কাজে লাগে গো? শুধু চিতায় উঠে জ্বলতে কাজে লাগে। গাও গাও কোনো শ্রী গৌরাঙ্গের গুণ, তবে একটা শর্ত, যেমন তেমন ভাবে গাওয়া যাবে না। হরিবাসরে এসে হরি 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 করে মরে যাচ্ছে, আর বাড়িতে গিয়ে এই বলছে, তোর দাবার জল আমার বাড়ি এলো কেন, তোর গাছের ডাল আমার বাড়ি পড়লো কেন? এরকম করলে হবে না। তোমরা গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ, কিন্তু শর্ত কি? সরল করি নাম
বেঁচে সেধে যে জনে যেছে শ্রীধের নামে প্রেম বিহার এমন দয়াল আর দেখি না যে জনে যেছে শ্রীধের নামে প্রেম বিহার এমন দয়াল আর দেখি না মুখে হরি 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 বলে এমন দয়াল হৃদয়ে গৌর হরি বল হরি বল গৌরাঙ্গ বলিয়া নগেন বলিয়া কেমন ধরিনু দে বাসুর দিয়া পাশান দিয়া বিধি কেমন গড়েছে বিধি কেমনে গড়ে এই মুহূর্তে আমরা আস্বাদন করব কীর্তনের আরেকটি মূল অঙ্গ। প্রত্যেকটা কীর্তনীয় যেমন প্রথমে 28 মাত্রা সোমতাল গাইতে হয়, তেমনি জামালি তো অবশ্যই গাইতে হয়, পদকর্তার ভূমিকা গাইতে হয়। তাই চলো এই মুহূর্তে আমরা আস্বাদন করব 14 মাত্রার জামালি বা কাটান তাল। একটু সময় চেয়ে নেবো, তারপর বৃন্দাবন যাত্রা করে লীলায় যাবো। ওই না পাশার হিয়া কেমনে গড়েছে গো ও পাশার হিয়া কেমনে গড়েছে গো ও পাশার হিয়া কেমনে গড়েছে গো ও ও পাশান হিয়া কেমন গড়েছে গো ও পাশান হিয়া কেমন গড়েছে গো ও পাশান হিয়া কেমন ताजुरुधैया का उदा दादा देना दा दाती दा भीतर के दो के दैया दुरुदन गई तेरे की दिना के देने दैया तेरे की दिना के देने गई उरुता धाते के धागे ना धाते के द्रके धात देने धागे ना धाते के देने धागे ना धाते के धा आ देने धागे ना धाते के धा आ देने धागे ना धाते के কেমন
এতক্ষণ আমরা স্মরণ করছিলাম গৌরচন্দ্রিকা। এরপর সবাই মিলে কোথায় যাব? কোথায় যাব মা? বৃন্দাবন যাব? কারা কারা যাবেন একটু দোয়া তুলুন তো দেখি। যাদের হাত আছে তুলুন, বাদ বাকি জনকে তুলতে হবে না। যাদের আছে তুলুন। দেখতে পাচ্ছি মোটামুটি চোখটা ভালোই আছে এখন। সবাই মিলে বাহু তুলে একটি মায়েরা উলুধ্বনি হবে। নিতাই গৌর হরি বল। আরাধ হবে। বাবাদের একটু জোর করে করতালি জয়ধ্বনি হবে। নিতাই গৌর হরি বল হরি বল। বাহ বাহ বাহ, সুন্দর। একটু উলুধ্বনি শঙ্খধ্বনি বাবাদের জয়ধ্বনি করতালি দিয়ে সবাই মিলে যাবো বৃন্দাবনে। কেমন? চল রে আমার মন এই মধুর বৃন্দাবন, যমুনা পুরিনে যেথা তোমাদেরই বাহুদুর সবাই মিলে ভগবানের কাছে এসে কৃপণতা চলবে না। সবাই মিলে বাহু তুলে কৃষি ঘাট বংশীবা নিকুঞ্জ কান শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন Oh
সবই যায়, বাবাও বলছে, দেখেছেন? শুনতে পাচ্ছেন? আমি প্রথমেই জিজ্ঞাসা করছি, শুনতে পাচ্ছেন তো? কীর্তনে একটু বেশি রসিকতা করছে। আমি লাস্টে বললাম যে আপনাদের কীর্তন ভালো লাগছে না, কিন্তু তাতেও আপনারা জয় দিলেন, ভালো লাগছে না? যার যার ভালো লাগছে না একটু হাত তুলুন। যার যার ভালো লাগছে না হাত তুলুন। যাই হোক, আসলে আমি একটু টেস্ট করে দিচ্ছিলাম, মায়েরা এখানে আছে, অনেকক্ষণ বসে আছে তো পায়ে ব্যথা। আগের জন কীর্তনিয়ার কীর্তন শুনেছেন, এখন শুনছেন, আবার পরবর্তী কীর্তনিয়া দাদার গান শুনবে, আর ধৈর্যের কুলায় আমাদেরই কুলায় না। তো যাই হোক, কি লীলা শুনলেন? কি লীলা শুনেছেন? এর আগে কি লীলা শুনলেন? হ্যাঁ, মানমন্ডল শুনেছেন, বাহ, খুব ভালো কথা। আর আজকে এখন কি শুনছেন বুঝতে পারছেন? দেখুন, একটা রচনা লিখতে গেলে প্রথমে কি লিখতে হয়? ভূমিকা। সেই ভূমিকা করেই বোঝা যায় রচনাটা কি নিয়ে লেখা হবে। আর গৌরচন্দ্রিকা হলো কোনো লীলার ভূমিকা, যেটা শুনে বোঝা যায় যে কি লীলা হতে চলেছে। যেমন ধরুন, আগে যেহেতু আপনারা মান শুনেছেন, মানের প্রথম গৌরচন্দ্রিকা হচ্ছে মান ও বিরহ জোরে আমার প্রভু হল, সেটা শুনেই বোঝা যাবে যেটা মান লীলা হচ্ছে। এবার ভক্তলীলার ক্ষেত্রে তো সেরকম হয় না। আজকে আমি একটা ভক্তলীলা আস্বাদন করি। আমরা প্রথমে যে গৌরচন্দ্রিকাটা আস্বাদন করেছি, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে, শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কি। সেই গৌরচন্দ্রিকা আস্বাদন করে ভগবান মহাপ্রভুকে স্মরণ করে আমরা আস্বাদন করছি বর্তমান পরিবেশিত লীলা। যে ভক্তের কথা আজও আমরা পাই, বৈষ্ণব জগতের একজন উজ্জ্বল নক্ষত্র তিনি। একটু জেনে নিই, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করেছিলেন, যেটা ছিল গুপ্ত রাস, সেই রাসের মধ্যে একমাত্র ভগবান ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশের অধিকার ছিল না। প্রত্যেকটা নারী সেখানে যেত, গোপীরা যেত, রাধারানী যেত, কুলবধূরা যেত, গোয়ালিনীরা যেত, এমনকি মা গৌরীও যেত। প্রত্যেকদিন যায়। একদিন এমন হয়েছে, আরামবেলা স্বামী প্রত্যেকদিন পদসেবা করে ঘুম পাড়িয়ে দিয়ে রেখে চলে যায়, আজকে বেটা ঘুমায়নি। এ গৌরী, তুমি যে প্রত্যেকদিন রাত্রিবেলা আমাকে ছেড়ে চলে যাও, কোথায় যাও তুমি? স্বামী, তুমি জানো না আমাদের সকলের প্রতি জগৎপতি ওই রাসলীলা করে, সেখানেই তো যায়। ও, তা তুমি যে যাও আমাকে একটু নিয়ে যাবে? বলে, না না স্বামী, তুমি এরকম বললো না। হ্যাঁ, ওই রাসলীলায় একমাত্র ভগবান ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশের অধিকার নেই। ও আচ্ছা আচ্ছা, পুরুষের প্রবেশের অধিকার নেই, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। মনে মনে ভাবছে, দেখাচ্ছি মজা, তোর কি কেমন রাস করিস আমি দেখবো। গৌরী যাচ্ছে, যাক, আমিও কিছু কিছু যাবো, দেখবো কি এমন রাস করে যেখানে কোনো পুরুষ ঢুকতে পারে না। রাসলীলায় দেখবেন একটা পদাবলীর একটা লাইন রয়েছে, রসত বসন খসন চলি, কোন কোন গোপীর ওড়নাটা খসে পড়ে গেছে রাস্তায়, পাগলিনীর মতো ছুটে চলেছে ভগবানের বংশীধ্বনি শ্রবণ করে। মহাদেব যেতে 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 রাস্তার মধ্যে পেয়েছে একটা রকম উড়ানি, ভালো করে পড়েছে। পড়ে মনে মনে ভাবছে, বেশ পেটটা তো ঢাকা গেছে, জ্বালার মতো বড় পেট ঢাকা পড়েছে। যেই না রাসমঞ্চে প্রবেশ করেছে, রাসচক্রটা ঘোরা বন্ধ হয়ে গেছে। কি হলো? তবে কি এই রাসমঞ্চে কোনো পুরুষ ঢুকলো? এই রাসমঞ্চটার এই চক্র থেমে গেল কেন? ভালো করে পরীক্ষা করে দেখতে দেখতে দেখতে, এই তুমি গোপী তো? গোপী? তুমি গোপী? তুমি গোপী তো? এই তুমি গোপী? তুমি গোপী তো? পিওর। সবাই যদি পিওর হবে তাহলে
কি হলো? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এটাকে তো আগে দেখেন, এটা করে দেখে এলো, পায়ে সাদা সাদা ছাই মাখা, জ্বালার মতো একটা পেট, মাথায় আবার একটা জটা, গলার চারপাশ দিয়ে কি আবার করে বাবা, এটা আবার করতে গেল। কে তুমি? তোমার নাম কি? বলে গোপী। গোপী তো আমিও জানি, তোমার নাম কি? কি গোপী? শ্বেত গোপী। তাও সন্দেহ জানো, ভালো করে বলছে মাথায় ঘোমটা তোলো, ঘোমটা তোলো। যেই তুলবে না মহাদেবও ছাড়ার পারত না, ভগবানও ছাড়ার পারত না। তাড়াতাড়ি করে ঘোমটাটা যেই খুলেছে, একই ভোলানাথ তুমি? তুমি জানো না আমাকে মানুষের গায়ে লীলা করতে দেখে যে ভুল করে, আমায় করে যে অবজ্ঞা। এই বৃন্দাবনের সব থেকে শ্রেষ্ঠ গোপীর প্রেম, তুমি সেই গোপীদের করে ছবজ্ঞা, তাদের নিয়েছো তুমি পরীক্ষা। তাই ভোলা না, আজ আমি তোমায় অভিশাপ দিয়ে বললাম, আগত জন্মে তুমি মনুষ্য কুলে গিয়ে জন্মগ্রহণ করবে। ভোলানাথ মনুষ্য কুলে জন্ম নেবে, তাতে কোনো দুঃখ নাই। বলছে শোনো ভগবান, আমি মনুষ্য কুলে যাবো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি আমায় আশীর্বাদ করো যেন আগত জন্মে এই জন্মে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আমার না হয়। বলে লোকেরা বলে তুমি নাকি ভোলানাথ, তোমার থেকে চালাক আর পৃথিবীতে দুটো নেই। ভোলানাথ আমি যদি না যাই, আমার প্রেম, আমার ভক্তি, আমার লীলা তোমাকে বোঝাবে কি? তাহলে যে আমাকেও মনুষ্যকুলে যেতে হবে। তবে এই যুগে আর নয়, আগত কলি যুগে যেদিন আমি গৌরাঙ্গ হব, সেই দিন তুমি হবে আমারই পার্ষদ অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্যের যখন 52 বছর বয়স, জন্ম নিলেন বাংলার মাটি আলো করে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু যখন 24 বছর বয়স, তিনি চলে গেলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার জন্য। আরো 24টা বছর নানা লীলা করে মাত্র 48 বছর বয়সে তিনি লীলা সংবরণ করেছিলেন। তাহলে 48 আর 52 কত হলো? 48 আর 52 100। আরো 8টা বছর থাকলেন, 108 বছর অদ্বৈত আচার্য এই বাংলার মাটিতে ছিলেন। যে মানুষরা ভগবানের আবির্ভাব দেখেছেন, আবার মহাপ্রয়াণ দেখেছে, সে কৈলাসে ফিরে গিয়েও তার আর ভালো লাগে না, আর হরিনাম ছাড়া থাকতে পারে না। তাই মনে মনে ভাবলেন, আর আমি ভগবান হয়ে যাব না, আর আমি গৌর পার্ষদ হয়ে যাব না, এবার যদি যেতে হয় আমি ভক্ত হয়ে যাব। আমি দেখব মর্তের মাটির লোকেরা যে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে, সেই কাঁদার মধ্যে কি সুখ রয়েছে। তাই বেশি দিন আগেকার কথা নয়, মাত্র 450 বছর আগেকার কথা, মেদিনীপুর জেলার ভারেঙ্গা নামক গ্রামে সেই ভক্তের জন্ম হয়েছিল। বাবা যে লীলা আজকে আমরা শুনবো, যে ভক্তের নাম হলো ভক্ত দুঃখী কৃষ্ণ দাস বা প্রভু শ্যামানন্দ। আগে চলুন একটু তার বাবা মার সম্বন্ধে জানি। মেদিনীপুর জেলার ভারেঙ্গা নামক একটি গ্রাম, আপনারা মেদিনীপুর জেলার নাম শুনেছেন? মেদিনীপুর জেলার ভারেঙ্গা নামক একটি গ্রামে কৃষ্ণ মন্ডল নামের একজন ভক্ত বাস করতেন। যে ভক্তের একমাত্র জীবিকা ছিল প্রত্যেকদিন ভিক্ষায় বাহির হতো, চাষাবাস করত, ভিক্ষা করে নিয়ে এসে যা কিছু পেত সেগুলোকে সুন্দর করে রন্ধন করে ভগবানকে সেবা লাগাতেন। ভিখারির মতো থাকতেন তো, কোনোদিন কিছু পেতেন, আবার কোনোদিন কিছু পেতেন না। বাবা যেদিন যেমন জুটত সেরকম নিয়ে এসে ভগবানকে সেবা দিতেন, আর সেই ভগবানের প্রসাদী করে নিজেরা পেতেন। এত দরিদ্রের সংসার যে একবেলা খেতে পেলে খেতে পায়, ওবেলা খেতে পারবে
তুমি নাকি কৃপাময়, তুমি নাকি দয়াময়, তোমার নাম নাকি জগন্নাথ, তুমি তো এই গোটা জগতের নাম। আমি তো তোমার জগৎ ছাড়া নই। তাহলে বলতে পারো তোমার ভক্ত হয়ে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে আমার কেন তো দুঃখ, আমার কেন তো জ্বালা, আমার কেন তো যন্ত্রণা? একবেলা খেতে পেলে খেতে পাই, ও বেলা খেতে পারবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। বলা যাক আমার কেন তো দুঃখ, আমার কেন তো জ্বালা, আমার কেন তো যন্ত্রণা? বলতে পারো তুমি? স্ত্রী দুরিকা ছুটতে ছুটতে এসে বলছে, স্বামী, ও স্বামী, তুমি কাঁদছো? কাঁদছো কেন? এই তো তুমি বললে তিনি নাকি জগতের না। স্বামী, আমি শুনেলাম তুমি নাকি জগতের না। কোন ভক্ত যদি মন প্রাণ দিয়ে তাকে ডাকতে পারি তাকে নাকি তিনি ফিরিয়ে দেন না। স্বামী গো, তুমি একবার যাবে, একবার তুমি ওই জগন্নাথ ধামে গিয়ে তাকে বলবে যেন আমাদের দারিদ্র তারা দূর করে দেয়। ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো, আমি যাব। তবে আমি তোমায় নিয়ে যাব না, আমি একা যাব। যাও স্বামী, তুমি বলো জগন্নাথের কাছে গিয়ে গিয়ে বলো যেন আমাদের দারিদ্রতা দূর করে দেয়। স্ত্রীকে বিদায় জানিয়ে কৃষ্ণ মণ্ডল জগন্নাথের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। কেউ কেউ পুরীধাম গেছে? কারা গেছেন একটু দুবাবু তো লোক দেখুন। পুরীধাম, জগন্নাথ ধাম, বাহ, এই মোটে খুব কম ভাগ। আপনাদের এখান থেকে অনেকটা দূর, অনেকটা দূর, তাই না? যেমন আমাদের ওখান থেকে প্রায় 12 ঘন্টা লাগে, 23 ঘন্টা। মানে আপনাদের এখান থেকে হাওড়া যেতে হবে, তারপর ওখান থেকে ডায়মন্ডে। যাই হোক, তাহলে যারা জাননি তাদের দুঃখ পাবার দরকার নেই। আমরা একটু মনকে নিয়ে যাব পুরীধামে, কেমন? সবাই মিলে একটু করজোড়ে বসবেন, জগন্নাথ বন্দনা গাইতে গাইতে আমরা সবাই মিলে যাবো জগন্নাথ ধামে। জয় জগন্নাথ, 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 জয় অবশেষে পদব্রজে ওই জগন্নাথ ধামে গিয়ে উপস্থিত হয়েছে। আর জগন্নাথ ধামে প্রবেশ করেই দেখছি অগণিত লোকের ভিড়। যারা জগন্নাথ ধামে গেছেন তারা জানেন কতটা ভিড় হয় সেখানে। অলৌকিক দর্শন। জগন্নাথ ধামে প্রবেশ করি কৃষ্ণমণ্ডল করজোড়ে বলছে, প্রভু হে মাধব, শুনেছি তুমি নাকি
জগন্নাথ, ও প্রভু দেখো না তোমার এই ধামে কত লোকের ভিড়, আমি তোমার কাজ পর্যন্ত যেতে পারছি। আমার ভাগ্যে নেই বলে আমি তোমার কাজ পর্যন্ত যেতে পারছি না। আমি নয় তোমায় দেখতে পাচ্ছি না মাধব, কিন্তু তুমি তো আমায় দেখতে পাচ্ছ। মাধব তুমি তো আমায় দেখতে পাচ্ছ। তুমি যদি আমায় বিচার করে দেখো, আমার দোষ ছাড়া কিছু দেখতে পাবে না। আমার গুণ যে কিছু নাই, তবু বলি মাধব আমার সব দোষকে মার্জনা করে তুমি আমায় এই বর দাও। প্রকৃত ভক্ত যিনি হবেন তিনি কোনোদিনও ভগবানের কাছে গিয়ে বলবেন না হয় টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, গাড়ি দাও। ভক্তের চাওয়াটা কোনোদিন এরকম হয় না। আমরা যে ভক্ত হতে পারিনি বা আমরা যে ভক্ত সাজতে পেরেছি, মনে মনে ভাবছি গেরুয়া বসন, কপালে চন্দনের ফোঁটা, মাথায় শিখা, কেশ মন্ডন করলে বোধহয় ভক্ত হওয়া যায়। গেরুয়া বসন করলে যে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আগে যে ভক্তের আচার আচরণ শিখতে হবে। ভক্ত কোনোদিন আনুবাঞ্ছা করে না, যার জন্য বলা হয়েছে ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নয় সেই বাঞ্ছা না করে। ভগবান তো দেওয়ার জন্য বসে আছে। কি দেননি বলুন তো, কি দেননি ভগবান? শুধু তো ভগবানকে দাও 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 করছে। কি দেননি? না চাইতে দুটো হাত দিয়েছে তার সেবা করবার জন্য, না চাইতে দুটো পা দিয়েছে তীর্থস্থান ভ্রমণ করবার জন্য, পরিক্রমা করবার জন্য, না চাইতে দুটো নয়ন দিয়েছে তাকে প্রাণ ভরে দেখবার জন্য, না চাইতে একটা বদন দিয়েছে সেই বদনে একবার কৃষ্ণ কৃষ্ণ বলবার জন্য। আমরা মনে মনে অনেক সময় ভাবি আমরা সব পারি, পাখিদের সাথে আমাদের কোনো তুলনা নেই, পশুদের সাথে আমাদের কোনো তুলনা নেই। হ্যাঁ বাবা, সবটা পেলে গেলেও তারা একবার বদন ভরে কৃষ্ণ বলতে পারে না। আর আমাদের স্বাধীন মানব জনম পেয়ে আমরা একবার দিনন্তে হলেও হ্যাঁ গৌর তার গৌর বলে ডাকতে পারি। কৃষ্ণ মন্দির করজোড়ে বলছে, ওহে প্রভু জগন্নাথ, না চাইতে তুমি এত কিছু দিয়েছ। স্বাধীন মানব জন্ম 22টা বছর আমি কাটিয়ে ফেললাম, বলতে পারি হতে পারত তো। মাতৃগর্ভ থেকে বের হবার সময় মারা যেতে পারতাম না? মানুষের জীবনে কত বিপদ আসে, আমরা যে বেঁচে রয়েছি তার দান নয় কি? আমরা নিজেদের ইচ্ছা বেঁচে আছি। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে? প্রভু না চাইতে তো এত কিছু দিয়েছ, তাও না প্রভু যেদিন আমরা থাকবো না তোমার সেবা দেওয়ার জন্য একজনকে দাও।
কৃপা করো, যেন তোমার কৃপায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান আমরা পাই। ভিক্ষার আচরণটা জগন্নাথ প্রভুর থেকে বাড়িয়ে দিয়ে বলছি, তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি টাকা পয়সা ধন সম্পদ চাই না জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি টাকা পয়সা ধন সম্পদ চাই না জগন্নাথ, জগন্নাথ আমায় কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এই জগন্নাথ প্রভুর কাছ থেকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে আনলেন। আমরা পারবো মা? কি গো মা, পারবো? হ্যাঁ পারবো আমরা? আমরা তো ভগবানের কাছে যাই চাইতে, প্রত্যেকটা দিন সকাল হলেই ভগবানের কাছে গিয়ে ভগবানের মন্দিরের দরজাটা খুলে দিয়ে বলি, হে ভগবান, আমি সারাদিন তোমার কীর্তন শুনবো, সারাদিন তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার ছেলেটার একটা সরকারি চাকরি করে দাও। আমি সারাদিন তোমার কীর্তন শুনবো, তুমি কৃপা করে আমার মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও।
এই বছর আমাকে পরীক্ষায় পাশটা করিয়ে দাও, পরের বছর আমি আমার নামে ওজন করে বাতাসা দেবো। শুধু তো দেনা পাওনাটা আমরা করে নিই ভগবানের কাছ থেকে। কটা মানুষ আর চায় যে একজন কৃষ্ণ ভক্ত সন্তান যে কিনা আমাদের বর্তমানে তোমার সেবা দেবে। বাড়িতে এসে দরিকাকে ডেকে ডেকে বলছে, দরিকা, ও দরিকা। স্বামী, তুমি এসেছো স্বামী? তুমি কি চাইলে? কি চাইলে? শোনো না, আমি দারিদ্রতা দূর করতে বলিনি। কি হবে টাকা পয়সা নিয়ে? টাকা পয়সা আজ আছে, কাল থাকবে না। তাই এমন কিছু চেয়ে এনেছি যেটা নিয়ে সারা জীবন আমরা খেতে পারবো। তাই তোমার জন্য আমার জন্য একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে এনেছি। তাই জগন্নাথের কৃপায় কিছুদিনের মধ্যেই কৃষ্ণমন্ডল আর দরিকার ঘর আলো করে জন্ম নিচ্ছে বাবা সেই ভক্ত। কোন ভক্ত? না মেদিনীপুর জেলার ধারেন্দা নামক গ্রামে জন্ম নিচ্ছে সেই দুঃখী কৃষ্ণদাস। একটু সবাই মিলে অনুধ্বনি করবেন, কারণ ভক্তের জন্ম তো। সবাই মিলে ধারেন্দাতে জন্ম মেলা শ্রী দুঃখী মন্দা, ধারেন্দাতে জন্ম মেলা শ্রী দুঃখী মন্দা, মাতা দরিকা পিতা কৃষ্ণ মন্দা, মাতা দরিকা পিতা কৃষ্ণ মন্দা, ভক্ত হেরি পিতা মাতার আনন্দ না ধরে উল ধরে। ওই না ভক্ত হেরি পিতা মাতার আনন্দ না ধরে। ওই না তারাপতি ঋষি সবে উল ধ্বনি করে। হরি বল হরি বল। ওই না তারাপতি ঋষি সবে উল ধ্বনি করে। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। উলুধ্বনি করে সকল হরি বল হরি বল। জয়ধ্বনি করে সকল হরি বল হরি বল। তারাপতি ঋষি সবে জয়ধ্বনি করে। তারাপতি ঋষি সবে জয়ধ্বনি করে। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। জন্ম নিয়েছে সেই ভক্ত, আর জন্মের পর থেকে শুধুই কেঁদে চলেছে, শুধুই কেঁদে চলেছে। পাড়া প্রতিবেশী দল সবাই মিলে তাকে দেখতে গেছে। সবাই মিলে দেখতে গিয়ে দেখছে, মা যে ছেলেটা জন্ম নিয়েছে শুধুই কাঁদছে। কাঁদছে কেন? ও দরিকা, তোর শিশুটার বদনে একটু মধু দে। কারণ তোরা জানিস না, শিশুর বদনে প্রথম শিশু জন্মগ্রহণ করলে সদ্যজাত শিশুর বদনে মধু দিতে হয়। এই যে কাঁদছে, এটা কি অস্বাভাবিক কিছু? শুধু ওই ছেলেটাই কাঁদছে না আমরা কাঁদিনি? কেঁদেছি, আমিও কেঁদেছি, এরাও কেঁদেছে, আপনারা কেঁদেছেন, আর আপনারা সবাই কেঁদেছেন। যে না কেঁদেছে ডাক্তারবাবু উল্টো করে ঝুলিয়ে একেবারে কোমরে 2-4টে চাপড় দিয়েছে। না কাঁদলে বুঝতে হবে বাচ্চাটা হৃদযন্ত্রে কোনো সমস্যা রয়েছে, যার জন্য কাঁদতে পারছে না। সবাই কেঁদেছি, কিন্তু কান্নাকাটি করে বাড়ি চলে গেলে তো হবে না বাবা। যখন এসেছি কিছু কাজ তো করে যেতে হবে। জন্ম নিলাম আর মরে গেলাম, কারোর জন্য কিছু করে গেলাম না। মরলে কেউ কিছু আফসোস করবে না, বলবে ঘাটের মারা মরেছে, ভালো হয়েছে, লেখা চলেছে, আপদ বিদায় হয়েছে। কিন্তু যদি ভালো কিছু করে যেতে পারি, তাহলে দেখবেন পাশের বাড়ির লোকজন বলতে শুরু করেছে যে না গো, ওর মতো ভালো মেয়ে আছে। তাহলে এমন কিছু ভালো কাজ করে যেতে হবে যাতে সবাই মনে রাখে। ওই যে হিন্দি সাহিত্যের একজন কবি বললেন না, আমরা সবাই শুনেছি এই কথাটা। কি কথা? जब हम पैदा हुए ए जगह से हम रोए। যেদিন আমি জন্মগ্রহণ করেছি একমাত্র আমি
আমি কেঁদেছি, বাকিরা সবাই হেসেছে, আনন্দ করেছে। কবিরা বলছে এই নিয়মটা রাখলে হবে না, নিয়মটাকে পাল্টে দিতে হবে। কিসের দ্বারা? না কর্মফলের দ্বারা এই নিয়মটাকে পাল্টাতে হবে। আমার কর্মফল কে ভোগ করবে? হ্যাঁ, পারবো আমি তোকে দিতে? নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে। কর্মফলের দ্বারা এই নিয়মটাকে পাল্টে দিতে হবে। কোন নিয়ম? এই যে আমি কেঁদেছি আর আপনারা হেসেছি, যাবার সময় নিয়মটা পাল্টে দিয়ে করতে হবে। ऐसे कर्मी कर चलो कि जग रोए और तुम এমন কাজ করে যেতে হবে যাতে করে যাওয়ার সময় সবাই কাঁদতে পারে আর আমি হাসতে হাসতে বিদায় দিতে পারি। এমন কেউ করেছে নাকি? একজন তো আছে। কে গো? আমাদের বাংলার বীর সন্তান ক্ষুদিরাম বসু। মৃত্যুর সময় হাসতে হাসতে মৃত্যুকে আপন করে নিয়েছিলেন, মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। আর তার চলে যাওয়া আমরা সকল ভারতবাসী আজকে কাঁদছি। তাই এমন কাজ করে যেতে হবে যাতে করে লোকের কাছে ভালো হয়ে যাওয়া যায়। তাহলে সোজা মানুষ হতে হবে, বাঁকা মানুষ হলে হবে। কাঁদছে তো বটে, কিন্তু এত কাঁদছে যে তাকে থামানো যাচ্ছে না। শিশুটার বদলে একটু মধু দে। মধু কোথায় পাবো? তোমরা জানো না আমরা এত দরিদ্র। বাড়িতে এক শিশু কেন এক ফোঁটা মধু আমাদের বাড়িতে নেই, কেমন করে দেব? জানা তোর স্বামীকে গিয়ে বললা যেন ধার করে একটু মধু এনে দেয়। ঠিক বলেছ। আমি বরং আমার স্বামীর কাছে গিয়ে বলি আমাকে যেন একটু মধু এনে দেয়। নয়তো কাঁদতে কাঁদতে ছেলেটা যে দম আটকে মরে যাবে। স্বামীর কাছে গিয়ে দুরিকা কেঁদে কেঁদে বলছে, দুরিকা অবশেষে যখন স্বামীর কাছে গেছে, স্বামী বলছে আমন মধু দেওয়ার দরকার নেই, আমি বরং শিশুর বদনে আমন মধু দেব, যে মধু কোনোদিনও ভুলতে পারবে না।
তাই কর্ণপুরে প্রবেশ করে পিতামহ সেই ছোট্ট শিশুর বদনে কৃষ্ণ নামের মধু দিলেন। যে মধু পেয়ে সেই ছোট্ট ছেলেটা খিলখিল করে হেসে গেছে। দুঃখী দুঃখী দুঃখী, এত দারিদ্রের সংসারে জন্ম নিয়েছে, তাই এই ছেলের নাম হলো দুঃখী। এই ছেলের নাম হবে দুঃখী। দেখতে 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 ছোট্ট ছেলেটা বাবা মার স্নেহে ধীরে ধীরে বড় হতে লাগলো। প্রত্যেক দিন বাবার কাছে ঠাকুর ঘরে বসে বসে নয় রামায়ণ পড়ে, কখনো আবার চৈতন্য চরিতামৃত পড়ে, কখনো মহাভারত পড়ে। পড়তে 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 একদিন জানতে পারলো এই জগতে এসে যদি গৌর হরির সাধনা না করে তাহলে জীবনটাই নাকি বৃথা হয়ে যায়। তাই মনে মনে ঠিক করে নিল আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, আমাকে চলে যেতে হবে সেই গৌর হরির সন্ধানে। তাই রাতের অন্ধকারে কাউকে কিচ্ছু না জানিয়ে ছোট্ট দুঃখী পিতামাতাকে ছেড়ে, সংসার ছেড়ে, ঘর ছেড়ে চলে যাচ্ছে সেই গৌর হরির সন্ধান করতে। ছোট্ট দুঃখী রাতের অন্ধকারে মাকে প্রণাম জানিয়ে বলছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে ও মা জননী ছোট্ট দুঃখী বাবা মাকে ছেড়ে দিয়ে চলে গেলেন দূর দেশে। মেদিনীপুর জেলা ছাড়িয়ে এলেন হাওড়া জেলা, হাওড়া জেলা পেরিয়ে এলেন হুগলি জেলা, হুগলি জেলা পেরিয়ে গেলেন বর্ধমান। চারিদিকে খোঁজ করছেন কিন্তু কোথাও গৌর হরির দর্শন পাচ্ছেন না। কেন জানেন? কারণ গৌর হরি তার বেঁচেই নেই, তাকে পাবে কেমন করে? মনে মনে ভাবছে আমি যে মাকে কথা দিলাম যে গৌর হরির সাধনা না করলে আমি নাকি আমার পাপ বোধন আমার মাকে জীবনে দেখাবো না, আজ আমাকে এই অবস্থায় পড়তে হবে আমি তো ভাবিনি। গৌর হরি নেই তো কি হয়েছে, এক কাজ করি এমন একজনের কাছে যাব যার কাছে গেলে আমি গৌর সাধনা তো করতে পারবো। সবার কাছে খোঁজ নিয়ে দেখতে পেলেন বর্ধমান জেলার অম্বিকা কালনা নামের একটি জায়গা,
যেখানে হৃদয় চৈতন্য প্রভুপাদের আশ্রম, সেখানে গিয়ে হৃদয় চৈতন্য প্রভুপাদের চরণে আছাড় খেয়ে পড়লেন। হৃদয় চৈতন্য প্রভুপাদ কি, হৃদয় চৈতন্য প্রভুপাদ কি, হৃদয় চৈতন্য প্রভুপাদ কি। কে রে বাবু? আমি, আমার নাম হলো দুঃখী। ও আচ্ছা, তা আমার কাছে কেন এসেছিস? গুরুদেব, আপনি আমাকে একটু দীক্ষা দেবেন। দীক্ষা? দীক্ষার মানে বুঝিস তুই? দীক্ষা কাকে বলে তুই জানিস? এইটুকু একটা ছোট্ট ছেলে, যা মানে চলে যা। দীক্ষা নিতে এসেছিস, দীক্ষার মানে বুঝিস তুই? গুরুদেব, আমার আপনি দীক্ষা দিন, আমি যে নয়তো বাড়ি ফিরতে পারবো না, আপনি আমাকে দীক্ষা দিন। সময় বড় সীমিত নয়, তাই একটু ছোট করেই রাখতে হচ্ছে। এই বলে ছোট্ট দুঃখীকে গুরুদেব আমার পরীক্ষা নিলেন। শোন দুঃখী, আজ এই মুহূর্তে তোর হাতে তুলে দিলাম একটা মাটির ভাণ্ড। এই মাটির ভাণ্ড নিয়ে প্রত্যেক দিন মাটির ভাণ্ড তুলে দিলাম। সেই মাটির ভাণ্ড নিয়ে তুই প্রত্যেক দিন সুরধনী গঙ্গা থেকে জল আনবি, তুলসী কাননে ঢালবি, ফুলের বাগানে ঢালবি। তাহলে তোর পরীক্ষা। যেদিন এই পরীক্ষায় তুই উত্তীর্ণ হতে পারবি, সেদিন তোকে বলতে হবে না আমি নিজে থেকে তোকে দীক্ষা দেব। তার আগে একটা গল্প শুনে না। ভক্তি ছাড়া কিন্তু তাকে পাওয়া যায় না, তাই সবসময় ভক্তিটা বজায় রাখিস। প্রত্যেক দিন ওই মাথায় করে কলসি নিয়ে যায়, ঢালতে 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 ছোট্ট কচি মাথার মধ্যে হয়ে গেছে একটা দগদগে ঘা। আর বহুদিন যদি সেই ঘায়ের চিকিৎসা না হয় কি হবে বাবা? ঘাটা ধীরে ধীরে বাড়তে লাগছে, পোকা কিলবিল করছে, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবছে গুরুদেব দেখতে পেলে আমাকে আর জল ঢালতে দেবে না। এক কাজ করি, মাথার মধ্যে একটা পাকড়ি বেঁধে নিই। একটা পাকড়ি বেঁধে নিয়ে যেই না জল ঢালতে যাবে বলে কলসিটা মাথায় নিয়েছে, এতদিন চোখে পড়েনি, আজকেই পড়েছে গুরুদেবের চোখে। দুঃখী, এত বড় সাহস! ভক্তি দেখে মনে করেছিলাম তোকে আমি দীক্ষা দেব, আর তুই কি না মাথায় লাগবে বলে আমার একটা পাগড়ি বেঁধেছিস। আরাম করে মাথায় লাগবে বলে আমার আরাম করে একটা মাথায় পাগড়ি বেঁধেছিস। খুলে ফেলো এই পাগড়ি, খুলে ফেলো এই পাগড়ি। গুরুদেব, এই পাগড়ি যে আমি খুলতে পারবো না। খুলতে পারবি না মানে? তুই যদি না খুলিস এই পাগড়ি এই মুহূর্তে আমি খুলে দেব। তাড়াতাড়ি করে গুরুদেব দুঃখীর কোনো কথা না শুনে যেই না পাগড়িটা মাথা থেকে খুলে দিয়েছে। কি এটার কি হয়েছে? গুরুদেব, আমার মাথায় যে একটা দগদগে ঘা হয়েছে, আমার মাথায় যে একটা দগদগে ঘা হয়েছে। আমি যদি আপনাকে বলতাম, আপনি হয়তো ভালো কোনো চিকিৎসক ডেকে চিকিৎসার ব্যবস্থা করতেন, কিন্তু আমি যে কৃষ্ণ সেবা করতে পারতাম না। আমি যে কৃষ্ণ সেবা করতে পারতাম না, তাই তো আমি আপনাকে বলিনি। দুঃখী রে, তোর মতো ভক্তকে আমি যদি দীক্ষা না দিই, আমি যে গোবিন্দ চরণে অপরাধী হয়ে যাব। আয় বাবা, আজ আমি তোকে দীক্ষা দেবো। যা, চলে যা সুরধনী গঙ্গায়। তুই সেখান থেকে স্নান সেরে আয়। আজ তোর কর্ণমূলে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। এই ছোট্ট দুঃখী গুরুদেবের কাছ থেকে কর্ণমূলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে, করার পর গুরুদেবকে ডেকে ডেকে বলছে, গুরুদেব এবার আমি কি করব? এবার কি করবি? আর এখানে তোর কোনো কাজ নেই, তুই এক কাজ কর, তুই বরং বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে জীব গোস্বামী প্রভুপাদের চরণে আছাড় খেয়ে পড়ে।
সেখানে গেলেই তুই রাধা কৃষ্ণের সেবা করতে পারবি, রাধা কৃষ্ণের ভজনা করতে পারবি। এই বলে সেই ছোট্ট দুঃখী চলেছে কোথায় না বৃন্দাবনের যাত্রা। আমরা যাবো তো, দুঃখের সাথে সাথে আমরা যাবো না? একটা ভজন গাইব, মনে হয় সময় হয়ে যাবে। যাই হোক, আগের বার একটা ভজন গিয়ে বৃন্দাবন গেছি, এবার একটা মীরার ভজন গাইব। মীরার ভজন গিয়ে আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। পায়ো জি मैंने पायो जी 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 मैंने राम रखना धन पायो, पायो जी मैंने राम रखना पायो जी मैंने राम रखना धन पायो, पायो जी मैंने राम रखना धन पायो। वस्तु मालिक दिए मेरे सतगुरु, मेरे सतगुरु वस्तु मालिक दिए मेरे सतगुरु, दिए मेरे सतगुरु कृपा कर अपनायो, पायो जी मैंने राम रखना धन पायो, पायो जी मैंने राम रखना धन पायो। सदाई बोल हरि बोल, हरि बोल, हरि बोल। छोरे न लुटे और खर्च न फूटे, चोरे न लूटे हर छोरे न लुटे और खर्च न फूटे, चोरे न लूटे दिन दिन बढ़त समायो, पायो जी मैंने राम रखना धन पायो, पायो जी मैंने राम रखना धन पायो, पायो जी मैंने राम रखना धन पायो। এই এত সুন্দর ভজনটা যিনি রচনা করেছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন এই কলিযুগের রাধারানী। কে সে? দাপর যুগে রাধারানী যেমন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু উজাড় করে তার গোবিন্দকে ভালোবেসেছিলেন, এই কলিযুগে তার মতো করে প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু উজাড় করে তার গিরিধারী লালকে ভালোবেসেছিলেন। কে? না রাধারানী বলা হয় এই কলিযুগে। কে সে? না মীরাবাই। मीरा के प्रभु गिरिधारी नागर, मीरा के गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधारी नागर, मीरा के गिरिधर नागर हरख हरख रस दाओ, पाओ जी मैं राम रखना धन पायो, पायो जी मैं राम रखना। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। राम रखना धन पायो। উপস্থিত
আর যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয় না। আর তুই বলছিস তুই দুঃখী, আমার কৃষ্ণের দাস সে কেমন করে হয়? আসলে সেরকম কিছু না। আমার গুরুদেবের দেওয়ার নাম হলো কৃষ্ণ দাস, আর আমার বাবা মার দেওয়ার নাম হলো দুঃখী। তাই কেউ জিজ্ঞাসা করলে আমি দুটোকে একসাথে বলি। তা আমার কাছে কেন এসেছিস? না, আপনার কাছে এসেছি। আপনার কাছে এলে নাকি আমি কৃষ্ণ সেবার অধিকারী হতে পারবো। ও আচ্ছা, তা বাবা তুই কোথা থেকে এসেছিস? আসলে আমি আমার গুরুর বাড়ি থেকে একেবারে এখানে এসেছি। তা তোর গুরুদেবের নাম কি? না, আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভুপাদ। একই শুধু বসার জায়গা করে দে, ওকে একটু সেবার ব্যবস্থা করে দে। আপনি আমার চমকে উঠলেন কেন? চমকে উঠবো না? তোর গুরুদেব কি আর জেসে লোক রে? তোর গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ। একদিন তোর গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নৃত্য করেছিল। তাই তোর গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত তোর গুরুদেবের নাম দিয়েছে হৃদয় চৈতন্য। সেই গুরুদেবের শিষ্য তুমি। তোকে আর এইভাবে বসিয়ে রাখা যায় না। না গুরুদেব, আমার ওইসব কিছু চাই না। আপনি আমাকে একটু কৃষ্ণ সেবা করতেন। শোন, কৃষ্ণ সেবা এত সহজ কথা নয়। কৃষ্ণ সেবা করতে গেলে আগে তোকে জানতে হবে কেমন করে কৃষ্ণ সেবা করতে হয়। শোন বাবা, আজ থেকে মাথায় রাখবি তুই কোনো পুরুষ নোস। আজ থেকে ভুলে যা তোর বাড়ি মেদিনীপুরে। আজ থেকে ভুলে যা তোর বাবা মার নাম হলো কৃষ্ণদাস এবং ধরিকা। আজ থেকে ভুলে যা যে তুই একজন পুরুষ। আজ থেকে মাথায় রাখবি তুই হলি বৃন্দাবনের একজন সাধারণ ব্রজবাসী। আর এই কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা করবার আগে আমি তোকে একটা সুন্দর নাম দিচ্ছি। আজ থেকে তোর নাম হবে কনক মঞ্জুরি কৃষ্ণ দাস। দেখছিস আমার হাতে একটা সোনার ঝাঁটা। এই সোনার ঝাঁটা আমি তোর হাতে দিলাম। এই সোনার ঝাঁটা নিয়ে প্রত্যেকদিন কি করবি জানিস? কি কৃষ্ণ সেবা করব? আমি শুনেছি বৃন্দাবনে নাকি অনেক সেবা রয়েছে। হ্যাঁ রে, কেউ ফুল তুলে আনে, কেউ মালা গাঁথে, কেউ মন্দির পরিষ্কার করে, কেউ চন্দন ঘষে, কত কাজ রয়েছে। তোকে একটা বিশেষ কাজ আমি দেবো। এই যে সোনার ঝাঁটা, এই সোনার ঝাঁটা নিয়ে একেবারে ব্রহ্ম মুহূর্তে সূর্যদেব উদিত হবার আগে গোটা নিকুঞ্জ মন্দির নিকুঞ্জ কানন তুই ঝাঁট দিয়ে পরিষ্কার করবি। এটাই হবে তোর কৃষ্ণ সেবা। গুরুদেব চলে গেলেন। ছোট্ট দুঃখী ভোরের বেলায় সোনার ঝাঁটাটাকে জড়িয়ে ধরে বলছে, ওরে ঝাঁটা, তুই কত ভাগ্যবান যে তুই কিনা রাধা গোবিন্দের চরণের ধুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করতে পারিস। তুই আমায় কৃপা করিস যেন তোর কৃপা গুণে আমি তোর মতো করে রাধা কৃষ্ণের সেবা করতে পারি। এবার সে সোনার ঝাঁটাকে একবার করে দেখছি আর মাথায় থেকে প্রণাম করছি। ভোরবেলা সূর্যোদয় উদিত হওয়ার আগে ঝাড় দিয়ে পরিষ্কার করছি। কেমন ভাবে? জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় শ্যাম সুন্দর মদন কুঞ্জ বিহারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়
কি যেন একটা চর্চা করছে, পাচ্ছ না দেখতে? পাচ্ছ? কি চর্চা করছে? কাছে গিয়ে দেখি দেখো। কাছে গিয়ে দেখছে একটা সুন্দর সোনার নুপুর সেখানে পড়ে রয়েছে। কি এত সুন্দর সোনার নুপুর? নিশ্চয়ই কোনো বড় ভক্তের নুপুর। আমি বড় তুলে রাখি, গুরুদেবকে দিয়ে দেব। যদি কোনো ভক্ত খুঁজতে আসে, যোগ্য প্রমাণ দিতে পারলে তাকে দিয়ে দেওয়া হবে। আস্তে আস্তে নুপুরটাকে কুড়িয়ে যেই না হাতে নিয়েছে, ওমা সারা দেহটা কাঁপছে কেন? সারা অঙ্গে একেবারে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। কার নুপুর? কিসের নুপুর? এটা নিশ্চয়ই যে মানুষের নুপুর নয়, নিশ্চয়ই কোনো বড় ভক্ত। তাই নুপুরটা আমি সুন্দর করে যত্ন করে নিজের কাছেই রাখবো। যদি কোনো ভক্ত নিতে আসে তখন তাকে দিয়ে দেব। নিজের কাছে যত্ন করে তুলে রাখলে আবার ঝাড় দিতে শুরু করেছে। আর এদিকে রাধারানী সারা রাত্রি রাস করবার পর বাড়িতে এসে নিজস্ব অলংকার বেশভূষা খুলে রাখছে। খুলতে গিয়ে দেখছে এক পায়ে নুপুর আছে আর এক পায়ে নুপুর নেই। ললিতা, আমি আমার নুপুরটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে কোথায় গেল? দেখ না ললিতা, আমি খুঁজে পাচ্ছি। ভালো করে ঘরটা খুঁজে দেখ, ঘরের মধ্যেই কোথাও পড়েছে। না ললিতা, ঘরটা আমি ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু ঘরের মধ্যে কোথাও নুপুরটা নেই। হায় সর্বনাশ, কোথায় ফেললে আমার নুপুর? আমার কি মনে হয় জানিস, ওই নিকুঞ্জ কাননে রাস করতে গিয়েছিলাম, মনে হয় সেখানে খুলে পড়ে গেছে। তুই কি মাথা খারাপ হয়ে গেল? এত বেলা হয়ে গেছে, নিশ্চয়ই কোনো বাঙালি সেখানে ঝাড় দিতে চলে গেছে। কেউ যদি তোর ওই সোনায় মানানো নুপুরটা পায় আর তোকে ফিরিয়ে দেবে ভাবছিস? মানে জানাবে ললিতা, যদি কোনো ভালো মানুষের হাতে পড়ে সে তো দিয়ে দিতে পারে। জানাবে কেমন করে যাব? আমাকে সবাই চিনে ফেলবে না? মানে কেন রে, এই বৃন্দাবনের একজন সাধারণ বালিকা সেজে না হয় তুই যাবি? এই বলে বৃন্দাবনের একজন সাধারণ বালিকা সেজে ললিতা আমার যাচ্ছে। কেমন করে? রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা, রাধা রানীর আজ্ঞা পাইয়া তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলিলা, রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা, রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা, নিকুঞ্জ ধামে আসি উপনীত হইলা, নিকুঞ্জ কাননে রাশি উপনীত হইলা, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, হরি বল, হরি বল, হরি বল। গিরিধারী। বাবাজি, ও বাবাজি, কে কে রে বাবা, কেমন করে? কে তুমি? বাবাজি, আপনি ঠিক কতক্ষণ ধরে এখানে ঝাড় দিচ্ছেন? কেন? সেই ভোরবেলা থেকে ঝাড় দিচ্ছি, যখন সূর্যোদয় উদিত হয়নি তখন থেকে। আচ্ছা বাবাজি, এই নিকুঞ্জ কানন পরিষ্কার করতে করতে আপনি কি কোনো সোনার নুপুর পেয়েছেন? বলে হ্যাঁ, বৃন্দাবনে থেকে মিথ্যা বলতে জানি না, নুপুর আমি একটা পেয়েছি। আসলে ওটা আমার নুপুর, আপনি আমাকে ফিরিয়ে দিন। ও, আপনার নুপুর? ছি 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 ছি। ছি! কত লোকেরা আসে বৃন্দাবনে সাধনা করবার জন্য, আর আপনি বৃন্দাবনের ব্রজবাসী হয়ে কিনা মিথ্যে কথা বলছেন? ছি 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 ছি। লজ্জা করে না আপনার? যাব বাবা, কি মিথ্যে কথা বলবেন? ওই যে কারোর যদি নুপুর হারিয়ে যায়, তার কখনো দুটো পায়ে নুপুর থাকে? এই যে তোমার তো দেখছি দুটো পায়ে নুপুর। নুপুর তো ললিতার হারায়নি, হারিয়েছে তো রাধারানী। ললিতার তো দুটো পায়ে নুপুর আছে, তাড়াতাড়ি করে একটা খুলে আসতে ভুলে গেছে।
আসলে কি হয়েছে, ওটা আমার নুপুর না, নুপুরটা হচ্ছে আমার সখী। সখী অমনি সখী এখন ধরা পড়ে গিয়ে বলছো সখীর নুপুর, যাও তোমার সখীকে ডেকে নিয়ে এসো। যার নুপুর তাকেই দেবে, যাও চলে যাও। এই বলে তাড়াতাড়ি করে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে কিরে আমার নুপুরের সন্ধান পেলি? বলে সন্ধান পেয়েছি, কিন্তু সঙ্গে করে আর নিয়ে আসতে পারলাম না। তোকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, তোর নুপুর তুই যদি প্রমাণ দিতে পারিস তবে তোকে নুপুর দেবো। সে কি রে? বলে হ্যাঁ, সে জেসি বাবাজির পাল্লায় পড়েনি, এমন বাবাজির পাল্লায় পড়েছি, সে তুই না গেলে নুপুর দেবে না বলছে। বলে আমি কেমন করে যাব? বলে কেন, আমার বেলা তো খুব বলেছিলি সাধারণ বালিকার সাথে যেতে, তুইও চল। বলছিস যাবো? এই বলে রাধারানী আমার ললিতার কথা শুনে যাচ্ছে কোথায়? না নিকুঞ্জ প্রাঙ্গণে। ললিতার সঙ্গে লইয়া রাধারানী চলিয়া, ললিতার সঙ্গে লইয়া রাধারানী চলিলা, ললিতার সঙ্গে লইয়া রাধারানী চলিয়া, ললিতার সঙ্গে লইয়া রাধারানী চলিলা, নিকুঞ্জ ধামেতে আসি উপরিত হইলা, নিকুঞ্জ কাননে আসি উপরিত হইলা।